আমার পেছনে যে জায়গাটা রয়েছে, এটা নর্মালি সবার কাছে যদি মনে হয় যে মাঠের মাঝখান থেকে একটা সামান্য মাটির রাস্তা মাত্র, কিন্তু সবার কাছে এটা মনে হলেও আমার কাছে এটা শুধু মাটির রাস্তাই না বা মাঠের একটা রাস্তাই না। এটা ছিল আমাদের এক সময় আড্ডা দেওয়ার জায়গা, মন ভালো করার জায়গা বা রিফ্রেশ নেওয়ার মতো একটা জায়গা। আমার পেছনের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার দুই ধারে যে কত বসেছি, কত আড্ডা দিয়েছি, কত ভাই, চাচাতো ভাই, বন্ধু বান্ধবের সাথে কত মজা করেছি, আড্ডা দিয়েছি, তার কোনো ঠিক নাই। কিন্তু সময়ের পরিবর্তনে বা সময়ের পরিবর্তনেই যার যার ক্যারিয়ার বা নিজেকে গোছানোর জন্য সবাই এখন এক এক জায়গা। সব কিছুই পড়ে আছে, রাস্তাটাও পড়ে আছে, জায়গাটাও আছে, কিন্তু আমাদের সেই আড্ডা দেওয়াটা আর হচ্ছে না, বা সবাই এক জায়গায় বসার সেই সময়টাই কারণ নাই। এখানে শুধু এমন সময় বা গরমের সময় বিকালে একটু ঠান্ডা জায়গা বা খোলা বাতাস পাওয়ার জন্য আমরা এখানে এসে আড্ডা দিয়েছি। বা রোজার সময় সারাদিন অনেক ডিহাইড্রেশন হলে মনে করতাম যে বিকালে একটু ঠান্ডা বাতাস খাবো বা ধুলোবালি মুক্ত একটা ওয়েদার হবে, এইটা ছিল আমাদের বসার স্থান বা আমাদের আড্ডা দেওয়ার জায়গা। যদি দেখায় যে ঠিক আঙ্গুলের এই সোজা এই দূর থেকে আমরা হেঁটে হেঁটে ঠিক এই রাস্তা বরাবর এদিকে এসে, তখন এই ছোট কালভার্ট ব্রিজটাও ছিল না, এখানে হেঁটে এসে আমরা বাম পাশে এখানে বসতাম। 10-12 জন 15 জন যে কয়জনই থাকতো, আমরা এখানে বসতাম, বসে নিজেরা গল্প করতাম, বিভিন্ন বিষয় বা প্ল্যানিং করতাম। কিন্তু আসলে এখন সময়ের তালে তালে বা নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই সবাই ব্যস্ত, এখানে বসার আর কারোর তেমন একটা সময় নেই। তো রাস্তাটাই রয়েছে, দুই ধারের মাঠ সবই ঠিকঠাক রয়েছে, কিন্তু আমার মনে হয় না আর চাইলেও কেউ এখানে বসতে পারবে, এখানে বসে সবাই গল্প বা আড্ডা দিতে পারবে। এই আমার কাছে মনে হয় যে সময় বড়ই অদ্ভুত। যেটা পাস্টে চলে যায় সেটা মানে সব সময় ভালো হয়ে থাকে। ভবিষ্যতে বা ফিউচারে যা আসবে সেটা কি হবে বলা যায় না, বা সেটা আমরা পাস্টে যা করে এসেছি সেটা পাবো কিনা সম্ভব না। আমার মনে হয় না যেটা পাস্টে করে এসেছি ওটা কখনোই আর ফিরে পাওয়া সম্ভব। মানে সেই আড্ডা, সেই গল্প, সেই বন্ধন বা যার যার মনের সেই মাইন্ড, কিছুই ফিরে পাওয়া সম্ভব না।